আখিরাতের সেই সফলতার জন্য স্পষ্টভাবে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউস থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সেই জান্নাত চাই। এখন আমলে সালেহ অনেক বিস্তারিত ব্যাখ্যা। সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন 10টি পয়েন্ট বলেছে, নারী কিংবা পুরুষ প্রত্যেকের। এই 10টি কোয়ালিটি অর্জন যদি করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে মহা প্রতিদান দিবেন, মহা সফলতায় মহা প্রতিদান। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الذي خلقنا بأحسن تقويم والذي هدانا إلى صراط مستقيم والذي من علينا بالنبي خاصة بنبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم، وكرمنا وشرفنا بالقرآن العظيم. والصلاة والسلام على النبي الذي لا نبي بعده وعلى آله وصحبه ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وفي آية أخرى أن الله سبحانه وتعالى يقول: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরখলি কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আল কুরআনুল কারীমের কিছু অংশ উপস্থাপন করেছি মহান রব্বুল আলামিনের কাছে। এই তৌফিক কামনা করছি রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে এর আলোকে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা যারা পৃথিবীতে এসেছি একটা সময়ের ব্যবধানে, এই পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে। পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর দুনিয়ার জীবনের করা আমলটা আমাদের জন্য জান্নাত কিংবা জাহান্নামের পাথেয় হিসাবে কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার চাকচিক্য কিংবা দুঃখ, কষ্ট, বেদনা কোনোটাকেই সফলতার মানদণ্ড হিসাবে ধরেন। তিনি সফলতার মানদণ্ড হিসাবে ধরেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে আর ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সেই সফল। সুবহানাল্লাহ বিহামদিহি।
আমরা প্রত্যেকে সেই দিনের সফলতা কামনা করি, যদিও বাস্তব জীবনে আমাদের আমল দিয়ে সেই সফলতার আশা করাটা অনেক ক্ষেত্রে প্রশ্নবোধক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের সেই সফলতার জন্য স্পষ্টভাবে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউস থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সেই জান্নাত চাই। এখন আমলে সালেহ অনেক বিস্তারিত ব্যাখ্যা। সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন 10টি পয়েন্ট বলেছে, নারী কিংবা পুরুষ প্রত্যেকের। এই 10টি কোয়ালিটি অর্জন যদি করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে মহা প্রতিদান দিবেন, মহা সফলতায় মহা প্রতিদান। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী হোক পুরুষ হোক সবাই মুসলিম হতে হবে। এখন মুসলিম অর্থ যদি আমরা স্বাভাবিকভাবে বলি মুসলমান, আর এটা আমাদের জন্য খুব সহজ। জন্ম পরিচয়ে, সিবি লেখাতে, জন্মসূত্রে মুসলমান, কিন্তু মুসলমান এটা হওয়ার বিষয়, এটা কোনো পিতৃপুরুষের থেকে পাওয়া কোনো উপাধি না। অর্থ কি? আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। তার মানে আল্লাহ যা বলছেন সেটাই আমার বলা, আল্লাহ যা করেছেন সেটাই আমার করা। হাদিস নববী থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান হওয়ার একটি আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বা লি আখিকা মা তুহিব্বা লি নাফসিক তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার অন্য ভাইয়ের জন্য যদি সেটাই পছন্দ করো তাহলে তুমি মুসলিম হবে। সুবহানাল্লাহ। শর্তটা খুব সহজ, গভীরতা কিন্তু অনেক বেশি। এই মানদণ্ডটা যে সহজে বলা গেছে করাটা এত সহজ না। আমি যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করা, তার মানে আমি সুখ চাই আমার ভাইয়েরও সুখ চাই, আমি দুঃখ চাই না আমার ভাইয়েরও দুঃখ চাই না, আমি উন্নতি চাই আমার ভাইয়েরও উন্নতি চাই, আমি অবনতি চাই না আমার ভাইয়েরও অবনতি চাই না। এই মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি সমাজ রাষ্ট্রের জন্য মূল্যবান এক সম্পদ। উনি কোনো ক্ষেত্রেই কোনো ব্যক্তি নিজের অকল্যাণ কামনা করে না, নিজের অধপতন কামনা করে না, নিজের অন্যের সহযোগিতাহীন চলবে এটা চায় না, সবকিছুই তিনি ভালো চান। যে ব্যক্তি নিজের জন্য সবকিছু ভালো চান তিনি যদি তার ভাইয়ের জন্য সেই ভালোটা কামনা করেন, ভালোটা চান, তাহলে তো এটা ইহসান চক্রের সদস্য। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নির্দেশনা দিলেন যে জান্নাত পেতে হলে মুসলিম হতে হবে, তার মানে আমি যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করি। আমাকে কেউ দুর্নাম বলুক এটা আমি চাই না, তার মানে আমি এটাও চাইবো না আমার ভাইয়ের কেউ দুর্নাম বলুক। আমার কেউ ক্ষতি করুক এটা যেমন চাই না, আবার আমার ভাইয়ের কেউ ক্ষতি করুক সেটাও আমি চাইতে পারি। আমার বোনের, আমার স্ত্রীর, আমার মায়ের ইজ্জত এটা রক্ষা হোক এটা আমি চাই। এটা যখন আমি চাইবো তখন আমি আবাল বৃদ্ধ বনিতা যেই রয়েছে সে চাইব এই নারী সে কারো না কারো বোন
কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। আমি যেভাবে আমার বোনের ইজ্জত রক্ষা চাই, সম্মানের চোখে দেখতে চাই, আমার মাকে সম্মানের চোখে দেখতে চাই, আমার স্ত্রীকে সম্মানের চোখে দেখতে চাই, ঠিক ওই নারীও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারোর স্ত্রী। সুতরাং ব্যক্তি যখন এই চিন্তা চেতনা পোষণ করবে, তাহলে প্রত্যেক নারীর দিকে তার সম্মানের চোখে যাবে। এটা ইসলামের একটা পরিবেশ সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইঙ্গিত দিলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেক নারী কিংবা পুরুষ তারা ঈমানদার হতে হবে। আমরা এই বিষয়ে অনেক আগেও আলোচনা করেছি। ঈমানদার হওয়া একেবারে সহজ। আমরা ভাবছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান হয়ে গেছে। এই ঈমানের যে দাবি, এটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, কারো আইন মানি না, মানি শুধু আল্লাহর আইন, মানি শুধু আল্লাহর হুকুম। এই যে কথাটা বলেছি, এর সাথে সাথে আরেকটা বিশ্বাস আমাদের এসেছে, আমি যা বলছি আমার রব সেটা শুনছেন, আমি যা করছি আমার রব সেটা দেখছেন। এই বিশ্বাসের আলোকে ব্যক্তি যদি নিজের চিন্তাকে কর্মের জায়গায় প্রতিষ্ঠিত করে, তাহলে দেখা যাবে আমি যখনই কথাবার্তা বলতে যাব তখন কথা বলবো সাবধানতার সাথে, যে আমার রব কিন্তু শুনছেন। সুতরাং সাবধানতার কোনো বিকল্প নাই। তাই আমি ঈমানদার, বিশ্বাস করেছি আল্লাহ আমার কথা শোনায়। আমি যখনই কাজ করতে গেলাম তখনই আমি চিন্তা করব সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ আমার আল্লাহ আমার কাজ দেখছেন। এই চিন্তা যখন থাকবে, এই ঈমানের প্রভাবটা যখন আমার সকল ক্ষেত্রে আসবে, যে আল্লাহ আমাকে শোনেন, আল্লাহ আমাকে দেখেন, এই ঈমানদার ব্যক্তির দ্বারা খারাপ কথায় কেউ আঘাত পাবে না, খারাপ কাজ দিয়ে সমাজ রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান কি? আল্লাহ রাসূল বলছেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি ঈমানদার হয়ে যাবা। সুবহানাল্লাহ। ইসলাম শুধু ঈমানের মৌখিক দাবি এখানেই শেষ করে দেন নাই। তাহলে আমি আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আজকে আমরা অনেক দূর দূরান্তের মানুষের কাছে বড় আল্লামা কিংবা অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, আমার প্রতিবেশীর কাছে কিন্তু আমার সেই পরিচয় নাই। প্রতিবেশীর কাছে দাওয়াত দিতে আমার হিম্মত থাকে না। কেন থাকে না? প্রতিবেশী আমার সব কিছু জানেন। ফলশ্রুতিতে দাওয়াত দেওয়ার জন্য আমি প্রতিবেশীর সাথে মিশতে সাহস পাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত শুরু করলেন বাবা থেকে, পাড়া প্রতিবেশী থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন স্ত্রী থেকে, দাওয়াত শুরু করলেন বন্ধুর কাছে, দাওয়াত শুরু করলেন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নিজের চরিত্রের মান যখন প্রতিবেশীর কাছে সুন্দর হবে, দূর থেকে মানুষ কি জানলো না জানলো সেটা পরের বিষয়। আজকে উল্টোটা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন দূর থেকে মানুষ শুনতো তারা খারাপ খারাপ খারাপ, কিন্তু কাছের মানুষগুলো জানতো একান্ত ভালো। আর আমাদেরটা উল্টো হয়েছে, দূরের মানুষরা আমাদের ব্যাপারে জানে খুব ভালো মানুষ, শুনেছি ওনার এত এত কারামতি আছে। কাছে যারা আছে তারা মনে করে এর চাইতে 2 নাম্বার লোক আর সমাজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল এই জন্য বললেন ঈমানদার এই দাবি যদি করতে চাও, আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। প্রতিবেশী যদি তোমাকে ভালো মনে করে, বুঝদা ঈমান কিছুটা তোমার মধ্যে জন্ম নিয়েছে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। 3 নম্বর ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, বিনয়ী হতে হবে, তিনি পুরুষ হোক কিংবা নারী হোক। অর্থাৎ অহংকারী হওয়া যাবে না, বিনয় থাকতে হবে, নম্রতা থাকতে হবে। এখন আমরা
সমাজে, পরিবারে, রাষ্ট্রে যে যেখানে ক্ষমতা পায় সেখানে আমাদের ঔদ্ধত্য বেড়ে যায়। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার যে যেখানে সুযোগ পায় সেখানে করতে চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যেখানে থাকুক, সে যদি পরিবারের প্রধান হয় সেখানে তার পরিবারের বাকিদের সাথে তার বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। সমাজে হলে সমাজের মধ্যে হতে হবে, রাষ্ট্রে হলে রাষ্ট্রে হতে হবে। কিন্তু যিনি নেতা হন সাইয়্যিদুল কওমি খাদিমুহু, জাতির নেতা, পরিবারের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা যিনি হবেন তিনি নেতৃত্বের জায়গায় এক একজন খাদেম, এক একজন সেবকের ভূমিকায়। আর আমাদের নেতৃত্বের জায়গায়, দায়িত্বশীলের জায়গায় যাওয়ার পর আমরা শাসক হয়ে যাই। শাসকের পরের স্টেজে আমরা শোষকের ভূমিকায় চলে যাই। প্রথম শাসকের, আমাদের স্লোগান তো আমাদের দেশের কালচারে হয়েছে যে দেশ ও জাতির সেবা করার সুযোগ দিন। তো সেবার নাম নিয়ে প্রথম সেবক সেজে আসে আল্লাহ ওয়াইদা তাওয়াল্লা। লোকজন যখন বুঝছে না উনি তো আমাদের সেবক হবেন, সেবক যখন হয়েছে, সেবক হওয়ার পরে উনি বলছেন এখন তো আমি সেবক না, এখন আমি শাসক। রং বদলায়, সাআফিল আরদি লিইউফসিদা ফিহা, চেষ্টা করে সমাজে অশান্তি সৃষ্টি করার। কারণ যেই মানুষটা তাকে আপন ভেবে, সেবক ভেবে তাকে সমর্থন দিল, সে সমর্থন পাওয়ার পরে আর সেবকের ভূমিকায় নাই, সে এখন শাসকের ভূমিকায়। দিন যায়, কিছুদিন পরে তিনি আর সেবক থেকে শাসক হলেন, এখন আর শাসকের ভূমিকাও নাই, উনি এখন শোষকের ভূমিকায় অবতীর্ণ হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নারী হোক পুরুষ হোক যেই হোক প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একান্ত বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার মানুষ হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, 4 নম্বরে রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য নারী হোক পুরুষ হোক প্রত্যেকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হওয়ার কোনো বিকল্প না। আমরা সত্যবাদী নিজের স্বার্থের ব্যাপারে। স্বার্থ যখন ব্যাঘাত ঘটে তখন আর আমরা সত্যবাদী থাকতে পারি না। একজন বলেছিলেন সুযোগের অভাবে আমি সাধু বটে, সুযোগ নাই বলেই আমি সাধু। আমি মসজিদে খুতবা দেই আর বড় বড় করে কথা বলি যে আমি তো ঘুষ খাই না, আমাকে তো ঘুষ দেওয়ার জন্য কেউ আসে না, ঘুষ দেওয়ার জায়গা নয়। ওসি সাহেব যদি বলে যে আমি ঘুষ খাই না, তাহলে এটা বলার একটা জায়গা। সুতরাং সুযোগ যতক্ষণ নাই ততক্ষণ আমি চমৎকার ভালো মানুষ, আমার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কিন্তু সুযোগ পাওয়ার পর আমাদের প্রত্যেকের চেহারা কিছু না কিছু পাল্টে যায়। রাব্বুল আলামিন বলছে সুযোগ পাওয়ার পরে যিনি সত্যের ন্যায় দণ্ডের মধ্যে থাকতে পারেন তিনি আখিরাতের সফলতা লাভ করতে পারেন। সুযোগ পাওয়ার পর, সুযোগ নাই আমি করব কোথায় থেকে, সুযোগ পাওয়ার পরে। এখন আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় সত্য কথা আমরা বলি না, মিথ্যার দিকে চলে যায়। সত্য সাক্ষ্য দেই না, মিথ্যা সাক্ষ্য দেই। অনেক ক্ষেত্রে আবার আমরা কিছুটা ভদ্রতার পরিচয় দিতে যাই, আমি সব জানি কিন্তু বলছি না। এখানে আমি সব জানি বলছি না মানে হলো মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আমার সাক্ষ্যের কারণে মিথ্যাটা পরাজিত হতো, আমি চুপচাপ থাকার কারণে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তার মানে আমি মিথ্যাকে মৌন সমর্থন দিচ্ছি, সত্যকে আমি বিরোধিতা করছি। এটাও সত্যবাদী হওয়ার কোনো প্রমাণ না। এখানেও কথা বলতে হবে। তার সাদিকিন সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্যের পক্ষে থাকা, সত্যকে প্রতিষ্ঠিত করা, এই সকল ক্ষেত্রে অবদান যদি রাখা যায় আখিরাতের সফলতা পাওয়ার আশা করা যায়। ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর রব্বুল আলামিন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল হওয়া।
সেটা নারী হোক কিংবা পুরুষ হোক, ধৈর্য ধারণ করতে হবে। আসলে ধৈর্য ধারণ করার কথা কোরআনে এতবার বলা হলো কেন? খুলিকাল ইনসানু আজুলা। মানুষ যখন বিপদে পড়ে যায়, একটু ত্বরাপ্রবণ মানুষ তো তখন ধৈর্য হারা হয়ে যেতে পারে। তো যিনি বিপদে পড়বেন বাকিরা তাকে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের নসিহত করবেন, না হলে উনিও বিপদের কারণে ধৈর্য হারা হয়ে যেতে পারেন। এখানে ওয়াতাওয়াসাউ, পরস্পরকে দিবে। আমি এখানে দাঁড়াই কথা বললাম, বিপদে পড়লে আমিও ধৈর্য হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য তাওয়াসাউ বাবে তাফাউল থেকে, তারপরে পরস্পরকে ধৈর্য ধারণের নসিহা করবে। এখন এ ধৈর্য মৌলিকভাবে তিনটা প্রকারের। আস-সাবরু ফিল ইতাআ, আস-সাবরু আনিল মাসিয়া, আস-সাবরু ফিল মুসিবা। আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্য, আল্লাহর হুকুম মানতে গিয়ে অনেক কষ্ট হয় হুকুম মানতে, তারপরও ধৈর্যের সাথে হুকুম মেনে যাওয়া। আস-সাবরু ফিল ইতাআ, আস-সাবরু আনিল মাসিয়া। আমি একটু ডান থেকে বাম করলেই বেশ ভালো সুযোগ সুবিধা নিতে পারি, কিন্তু সেটা মাসিয়া। সুতরাং সুযোগ সুবিধা নেব না, কষ্ট করব, তারপরেও অন্যায়ের সাথে হাত মিলাবো না। এটা হলো আস-সাবরু আনিল মাসিয়া, অন্যায় থেকে ধৈর্য ধারণ করা। আর শেষ হলো আস-সাবরু ফিল মুসিবা, সত্যের পথে থাকতে গেলে, সত্যের পথে কথা বলতে গেলে বন্ধু কমে যেতে পারে, সুযোগ সুবিধা কমে যাবে, বাসায় বকা শোনা লাগতে পারে, বাসা থেকে পালিয়ে থাকা লাগতে পারে। এই সবগুলো সত্যের কারণ। বহু অফিসার দেখা যায় ঘুষ তিনি খান না, সত্যের পক্ষে থাকেন। বাসায় যেমন তাকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়, তোমার চাইতে ছোট পদে চাকরি করেও অমুকের এত অবস্থা, সেখানেও শোনা লাগে। আর অফিস যখন দেখে যে তার কারণে ঘুষ খাওয়া যায় না, বারবার ট্রান্সফার, তারপরেও তিনি আখিরাতের চিন্তায়, আজরান আযীমা, মহাপ্রতিদানের চিন্তায় বলতে কত জায়গা ট্রান্সফার করো, তারপরেও আমি ধৈর্য হারা হব না। সুতরাং আমাদের জীবনের বাঁকে বাঁকে আল্লাহর হুকুম মানতে গিয়ে, শয়তানের আনুগত্য থেকে বেঁচে থাকতে গিয়ে যত ধরনের ধৈর্যের প্রয়োজন, নারী পুরুষ প্রত্যেকের জন্যই আবশ্যক, যদি আমরা আখিরাতের সফলতা চাই। 6 নম্বর, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নারী হোক পুরুষ হোক আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন রহমান রহিম, দয়ালু, আবার তিনি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। তার আযাবের ব্যাপারে বলা হয়েছে আযাবুম মুহিন, তার শাস্তি অপমানজনক, আযাবুম শাদীদ, কঠিন শাস্তি। সুতরাং রব্বুল আলামিন যে হিসাব নিকাশ নেবেন, সেই হিসাব নিকাশটা হবে খুব কঠিন হিসাব। এই যে হিসাব নিকাশ, তার শাস্তি, এই ব্যাপারে সর্ব অবস্থায় ভয় থাকতে হবে। আমি আজকে যদি উল্টো কথা বলি, তাহলে আল্লাহর আযাবের মধ্যে আমি পড়তে পারি, দুনিয়াতেও বিপদে পড়তে পারি, আখিরাতেও বিপদে পড়তে পারি। আল্লাহ বলছেন মান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির, আমার হুকুম থেকে এড়িয়ে চলে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে ভয় করে আল্লাহর হুকুম থেকে যদি আমি একটু বাহিরে চলে যাই, মাঈশাতান দানকা, আমার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেবেন। জীবন সংকীর্ণ মানে এই না টাকা পয়সা কমে যাবে, জীবন সংকীর্ণ মানে হলো যে জীবন উপভোগ করতে পারবে না। সম্পদ আছে, অভাবের দরজা, সম্পদ আর যদি 1000 কোটি টাকা থাকে, তাহলে বিলিয়ন কোটি টাকার অভাব তার দেখা দেয়, তাহলে দুনিয়া সংকীর্ণ। আর আল্লাহ বলছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে আমি তাকে অন্ধ হিসাবে উঠাবো। তাহলে ব্যক্তি সবসময় তটস্থ থাকবে, আমার কথার কারণে, আমার কাজের কারণে রব্বুল আলামিন আমাকে যদি দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেয়,
আমি যদি দুনিয়ায় জীবনটাকে উপভোগ করতে না পারি, সুখ না পাই, সুখের মালিকের কাছে যদি নিজেকে ধরা না দেই, আখেরাতে আমি যদি অন্ধ হিসাবে উঠি, তাহলে আমার জীবনের তো কোনো মূল্য নাই। কাজেই তিনি সব সময় সতর্ক থাকেন, আল্লাহকে ভয় করেন। বলছে মোমেন হোক পুরুষ কিংবা নারী, প্রত্যেকে আখেরাতের এই শাস্তির বিষয়ে, দুনিয়ার জীবন সংকীর্ণ হওয়ার বিষয়ে ভয় করবেন আল্লাহকে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। নারী হোক পুরুষ হোক সাদাকা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাদাকা করবে, দান করবে। দান আমাদের করার বিভিন্ন দিক থাকে। কেউ কেউ দান করার ক্ষেত্রে নিয়ত ঠিক থাকে না, দান করে বিপদে পড়ে, মনে করে এই দান করাটা হলো গাওয়ামা, জরিমানা। কেউ কেউ দান করে, তার দানের তুলনাটা তার সম্পদের তুলনায় একেবারে পার্সেন্টেজে পড়ে না। কেউ কেউ দান করে, সেই দানটা বৈধ আয়ের দান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, তারা এই যে দান করবে নিয়ত ঠিক থাকবে, দানের মধ্যে তার সম্পদের তুলনায় দানের পরিমাণটা উল্লেখযোগ্য হবে, আর দান করবে বৈধ সম্পদ থেকে। কারণ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ উত্তম, তিনি ভালোটাই পছন্দ করেন। সুতরাং দানের ক্ষেত্রে তিনি নারী হোক কিংবা পুরুষ হোক সতর্ক থাকেন এবং দান করেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, ওয়াসাইমিনা ওয়াসাইমাত। তারা নারী পুরুষ যেই হোক সিয়াম সাধনা করে। সিয়াম অর্থাৎ ইমসাক, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রমাদানের 1 মাস সিয়াম সাধনা, এটা ফরজ। এছাড়া প্রতি মাসে 13, 14, 15 সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার থাকতেন। এই যে সিয়াম সাধনা করা, এই সিয়াম সাধনার মধ্যে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পিত করলো, এখানে বেশ কিছু বিষয়। একটা বিষয় হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি ফরজ রোজা হোক বা নফল রোজা হোক, এই রোজার মধ্যে খাদ্য পানীয় ছেড়ে দিলে, আল্লাহর হুকুম মানলো, বললো যে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি নেই। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য মনে রাখলেন। আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা থাকছেন আর মনে মনে ভাবছেন আমি আল্লাহর হুকুম মেনে রোজা থাকলাম, আর মিথ্যা কথা মিথ্যা কাজ যদি না ছাড়ি তাহলে এই রোজা মূল্যহীন। নারী কিংবা পুরুষ যদি এই চিন্তা চেতনা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন, তার রুহানিয়াতটা মজবুত হয় আর দৈহিক শক্তিটা কমে। রুহানিয়াত যখন মজবুত হয়ে যায়, দৈহিক শক্তি যখন কমে যায়, তখন ব্যক্তি আল্লাহর দিকে পথ চলাটাকে অনেক বেশি গতিশীল করতে পারে। সুবহানাল্লাহ। আর রাসূলের বক্তব্য অনুসারে মিথ্যা কথা মিথ্যা কাজ যখন ছেড়ে দিয়েছে, রুহানিয়াতের শক্তি অনেক বেশি উন্নত হয়ে গেছে। সুতরাং অসাইমিনা অসাইমাত, নারী কিংবা পুরুষ প্রত্যেকের জন্য প্রয়োজন আখিরাতে সফলতার জন্য। ওয়াল হাফিযিনা, 9 নম্বর, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। নারী হোক কিংবা পুরুষ হোক লজ্জাস্থানের হেফাজত করা। পৃথিবীর অধঃপতনের মূল কারণ কিন্তু এটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, ওয়া রিজলাইহি 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে হেফাজত করে, আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। মানুষের
সমাজ এবং রাষ্ট্রের অধপতনের মূল কারণ হলো অবৈধ যৌনাচার, অবৈধ মেলামেশা। এটা আমরা লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমরা মিলেই দেখব মানুষ পৃথিবীতে যতগুলো অন্যায় করে পৃথিবীতে অন্য কোনো গ্রহের মানুষ এসে করে না। যত অন্যায় সূচিত হয় মানুষের মাধ্যমে হয়। তাহলে মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজে অন্যায় সংগঠিত হওয়ার জন্য ইবলিসের বেশি নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হয় না। আর জন্মসূত্রে যদি খারাপ হয় তাহলে এই এক এক ব্যক্তি ইবলিসের এক একজন এজেন্ট হিসাবে কাজ করে। এটার প্রমাণ হলো হারুত এবং মারুত দুইজন ফেরেশতা এসেছিল বাবিল শহরে। এই দুইজন ফেরেশতার কাছ থেকে তৎকালীন মানুষেরা জাদু শিখত। ওয়ায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের বিচ্ছেদ ঘটানোর জাদু তারা শিখত। তার মানে বোঝা যায় বৈবাহিক সম্পর্ক সব বাদ, অবাধ মেলামেশার দরজা খুলে দেওয়া বর্তমান বিশ্বের কালচার। যেটা ইবলিস তার সিংহাসন বসায় পানির উপর বসে সে রিপোর্টিং করে সে দেখলো তুমি এটা করেছো, তুমি এটা করেছো। ইবলিস খুশি না। অবশেষে একজন এসে বলছে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি। ইবলিস তাকে কোলাকুলি করে। তাহলে হারুত মারুতের ঘটনার সেই ইবলিসের কাহিনী আর ইবলিসের পানির উপর সিংহাসন বসার কাহিনী, এই দুইটাই প্রমাণ করে মানুষের বৈবাহিক জীবন থেকে বের করে যদি অবাধ মেলামেশার জীবন করা যায় তাহলে ইবলিসের ডিউটি অনেক কমে যায়। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীকে সুন্দর রাখতে, মানবতাকে মানবতার জায়গায় রাখতে আল্লাহর নির্ধারিত বৈবাহিক সম্পর্ক, মানুষের যৌন জীবনটাকে আল্লাহর নির্দেশিত পথে যদি চালানো যায়, হেফাজত করা যায়, তাহলে দুনিয়া যেমন সুখী হবে আখিরাতেও জান্নাত পাওয়া যাবে। 10 নম্বরে রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদাকিরাত, সর্ব অবস্থা আল্লাহকে স্মরণে রাখা। এই স্মরণে রাখা আমরা মনে করি যে সকাল সন্ধ্যায় স্মরণ, না। স্মরণে রাখা মনে হলো যখনই যেই কাজ করতে যাবে তখনই স্মরণে হবে এই কাজ আল্লাহ কিভাবে করতে বলছে, রাসূল কিভাবে করতে বলছে, এটার নাম স্মরণে রাখা। সকালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় সব করেছে, অফিসে দিয়ে ঠিকই ঘুষ খেয়েছে। কারণ সকালের জিকিরে 2 পয়সার দাম নাই, সন্ধ্যারও জিকিরও 2 পয়সার দাম নাই। কারণ তিনি যখন অফিসে তখন তিনি ঘুষ খান, তখন কি তার মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন যে ঘুষ খাইতে মানা করেছে? তিনি তখন মনে রাখেন নাই। এটার নাম হলো মূল জিকির। সকালে 100 বার, সন্ধ্যা 100 বার যদি নাও পড়েন, তিনি যদি হালাল ভক্ষণ করেন, হারাম থেকে বেঁচে থাকেন, এটা তার জন্য অনেক বেশি কল্যাণকর। রাব্বুল আলামিন আখিরাতে মহাপ্রতিদান পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত এই 10টি গুণ আমরা যেন সবাই অর্জন করতে পারি। আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।